বলছি তো এরকমই একটা ব্যাগ, তবে সস্তার নয়, দামি লেদারের ব্যাগ, তাতে ৮,০০০ টাকাও ছিল। তাই নাকি? কিন্তু এর মধ্যে শুধু ৮ টাকা রয়েছে মাত্র। তবে তবে ধরুন চোরকে। চোর দেখলে তবে তো চোর ধরবো। ছেড়ে দে মারি, জেলে দেবে। আমি তো আছি, কোনো ভয় নেই, আমি তো আছি। আবার বলছি আমি আছি না। চলো চলো বলছি। ব্যাগটা দেখুন তো, কার বদল হয়ে গেছে। এটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ আমার, কিন্তু টাকাটা? খুলে দেখুন। আচ্ছা, এরকমই একটা ব্যাগ যদি উনাকে ফেরত দেওয়া যায়। এটা কি? এটা উনি দেখুন টাকাটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ৮,০০০ ঠিক আছে। ওকে, আপনার ৮ টাকা ঠিক আছে, আমি দেখেছি। ধরুন। রাহু রাহু রাহুর গ্রাস বলে একটা যাত্রা করেছিলাম জানিস। আমি ছিলাম হিরোইন মায়া রানী। রাহু এসে সব গ্রাস করে নিল, ব্যাস সব অন্ধকার। এই এখন যেমন। আরে ৮ টাকায় সারা মাস কারো চলে? নে নে কিছু টাকা ছাড়। আরে অমন হাঁ করে তাকিয়ে দেখছিস কি? টাকা ছাড়। এই তোর জন্য আজকে আমার সারাদিন বস্তিতে ফেরাও হলো না, সারাদিন কিছু খাওয়া দাওয়া জুটবে না। টাকা ছাড়, টাকা ছাড়। যাব। তোমার আর কেউ নেই? থাকলে এমন ঝুঁকির কাজ কেউ করে রে পোড়ার মুখ? কিন্তু তুমি বস্তিতে ফিরতে পারবে না কেন? কমাস বাড়ি ভাড়া বাকি পড়েছে বলে বাড়িওয়ালা যা তা মুখস্থি করে। ওই ৮,০০০ টাকাটা ম্যানেজ করতে পারলে বাড়িওয়ালার মুখে ছুঁড়ে মারতে পারতে, তাই তো? আলবাত। সেই সঙ্গে এক ঘা জুতোর বাড়ি ওর মুখে বসাতাম। হলো না, এই তোর জন্য হলো না। আমি রানীগঞ্জের বিনোদ অপেরার হিরোইন মায়া রানী, আজ আমার এই হাল কেন জানিস? হইসলা বিনোদ অধিকারীর জন্যে। নেমু খারাম শয়তান, যতদিন আমার শরীর ছিল সব লুটে পুটে দিল। তারপর একদিন পথ দেখিয়ে দিল। আমার রোজগারের লাখ লাখ টাকা একটা পয়সা দিল না। নে নে আর বকাসনি, চটপট কিছু টাকা ছাড়, কেটে পড়ি। দে। দিবি না? পাগলা ছেলে, বেশি দিতে হবে না, 10টা টাকা দে। চলো আমার সঙ্গে। কোথায়? চলোই না, দেখবে। এসো এসো, ওঠো ওঠো ওঠো। স্বপ্নপুরী রে, তুই এত বড় লোক? আচ্ছা তুই কি কিপটে রে, আমাকে খাবার জন্য 10টা টাকা দিলি না? কেন দেব, তুমি তো এখানেই থাকবে। আমায় কি করতে হবে? কিছু করতে হবে না, তুমি আমার কাছে এখানে আরামে থাকবে। এই ছোড়া, তুই জানিস আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে তোর মতো বড় হতো, আর তোর এত বড় আসপদ্দা, তুই আমাকে রাখতে চাস? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ডাক ডাক, মাকে ডাক, মাকে ডাক। কি আসপদ্দা? মা, মা,
হ্যাঁ, আমার তো কেউ নেই। আর তুমি আমাকে পাগলা ছেলে বলে ডাকলে, তাই তো তুমিই আমার মা। কোনো ছেলে কি পারে তার মায়ের হাতে টাকা ধরিয়ে দিয়ে তাকে ফিরিয়ে দিতে? হ্যালো। রিপোর্ট স্যার, রিপোর্ট রিপোর্ট। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, যাত্রায় পাঠ করা একটা মেয়ে বাড়িতে মা সেজে ঢুকেছে। আমাদের সাহেব, মানে বাসু সাহেব, তাকে মা মা বলে ডাকছে। বলো কি? এখন আমি কি করব স্যার? শোনো, নজর রেখে যাবে, একদম নজর রাখবে, আর সব খবর সময় মতন আমাকে দেবে, বুঝেছো? ওকে স্যার, ওকে, বুঝেছি। মাইনেটা বাড়াতে বলো না। মাইনে মাইনে বুঝেছি। কি হলো? মাইনেটা বাড়াতে বলো না। মাইনে মাইনে মাইনেটা বাড়াতে বলো না। মাইনেটা বাড়াতে বলো না। হ্যাঁ, মাইনে হ্যাঁ, হ্যাঁ। যাক, চলে কেটে গেছে। উফ, লাগে তোমাকে বোঝে না কিছু না কেটে। মাইনেটা মাইনেটা মাইনেটা। কে মরা তো? মরা ছেলে বার করবার জন্য বেশি করে টাকা দিয়েছিল বিনোদ বাবু, তাই মরাই বার করলাম। যা, ওটাকে বাইরে ফেলে দিয়ে আয়। যা যা যা। মরা ছেলে পয়দা করেছো গো মায়ারানী। তুমি তুমি মেরেছো বিনোদ। আমি আমি তোমার আমি তোমার ছেলের মা হতে চেয়েছিলাম। আমার সর্বনাশ করতে চেয়েছিলে। এমনিতে তো থুবড়ি মার্কা হয়েছে, যাত্রায় তো আর লোক আসছিল না, তার উপরে ছেলে করলে মায়ারানী। এবার পথ দেখো, আমি অন্য রানী আনবো, বুঝেছ? মায়ের কোল থেকে ছেলে কেড়ে নিয়ে বড় বড় পাপ করলে বিনোদ। আমি যদি মহাপাতক হই, তাহলে তুই মহাপাতকই। যাত্রা করতে এসে ছেলের মা হতে চেয়েছিলি। ভগবান, মা হতে চাওয়া কি